বিস্তারিত আলোচনা করে আমরা আমাদের অভিমত ব্যক্ত করি এবং এই সময়ে আমাদের কি প্রোগ্রাম থাকবে, এর আগের কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে আমরা কি সিদ্ধান্ত নিয়েছিলাম তার কতটুকু আমরা বাস্তবায়িত করতে পেরেছি, এগুলো নিয়ে একটা ওয়ার্ক রিপোর্ট আমরা এই সভাতে আলোচনার জন্য রাখি। সর্বসম্মতিক্রমে এই রাজনৈতিক রিপোর্ট এবং ওয়ার্ক রিপোর্ট যেটা গৃহীত হয়েছে সেটা লিখিত আকারে আপনাদের কাছে রেখেছি। এটার উপর আমাদের জেনারেল সেক্রেটারি এখন সংক্ষেপে বক্তব্য রাখবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এটাতে যেহেতু আপনাদের হাতেই দেওয়া আছে, এটার উপর আর বিস্তারিত বলার সুযোগ আছে বলে আমি মনে করছি না। আমরা আলোচনা ক্রমে আমাদের সামনে যে লোকসভা নির্বাচন আসছে, এই নির্বাচনে আমাদের সংগঠন বিজেপিকে পরাস্ত করবার জন্য সমস্ত শক্তি নিয়োগ করবার জন্য আমরা আহ্বান জানিয়েছি রাজ্যবাসীকে। বিজেপি বিরোধী ভোট যাতে আমরা সংহত করতে পারি এবং বিজেপিকে পরাস্ত করবার জন্য যাতে আমরা সর্বশক্তি নিয়ে যাতে চাপিয়ে করতে পারি। যেহেতু এই সময়টার মধ্যে আমরা লক্ষ্য করলাম যে রাজ্যে বিজেপি আইপিএফটি আজকে নতুন করে ত্রিপুরা মথা যুক্ত হয়েছে। যদিও ত্রিপুরা মথাকে যুক্ত করে কিছু বলবার নেই, তবে আমরা লক্ষ্য করলাম যে এখনো এই যে আমাদের গত সিসি মিটিংয়ের পর এই সিসি মিটিং পর্যন্ত রিপোর্টে যেটা উঠে এসছে, এটা হচ্ছে এখনো রাজ্যে মানে ভয়ঙ্কর ধরনের কাজ খাদ্যের যে সমস্যা, এটা আরো তীব্র হচ্ছে এবং গ্রামীণ যে বাজারগুলো এখন হাহাকার অবস্থা চলছে। এখন মানুষ সরকারি এলাকার কাজ তো নেই, যা পূজার আগে যা কাজ হয়েছে 6 মাস অতিক্রান্ত হয়ে যাচ্ছে, এখনো পূজার আগে যে কাজ হয়েছে তা ছিটে ফুটে, তারও বেশিরভাগ এলাকাতেই সেখানে সঠিক পেমেন্ট পাওয়া যায়নি, পেমেন্ট হয় নাই এবং এখন প্রায় 6 মাস অতিক্রান্ত হয়েছে, নতুন করে কাজ এখনো সেই জায়গাগুলোতে কাজ নেই, বিশেষ করে উপজাতি এলাকায়, এডিসি এলাকায়। এবং মানুষ বিকল্প হিসেবে এখন কিছুই খুঁজে পাচ্ছে না কর্মসংস্থানের জন্য। আপনার বিক্রি হতো, এখন 8 থেকে 10 টাকাতেও সেখানে বিক্রি করা যাচ্ছে না। একটা মানে আইপিএফটি এগুলি লক্ষ্য না রেখে এই জায়গাটার উপরে জোর দেওয়ার চেষ্টা করছে। এখন নতুন করে সিআইটিকে তুলছে, ইউসিসি সেখানে উপস্থিত করবার চেষ্টা করছে। আপনার কি বলবো যে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট যেটা পাট্টার অধিকার পেয়েছিল, এগুলি কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। এখন এই করে আসলে নতুন করে মেরুকরণ তৈরি করে বিভাজনের রাজনীতি করবার সেখানে চেষ্টা হচ্ছে। এছাড়া আমরা যেখানে আলোচনা করেছি, আলোচনা যেটা হয়েছে এই যে দুম্বুর যে বান, এটা 71-72 সালে দুম্বুর বান হয়েছে। এই নিজেরা সম্পদ তৈরি করা তো দূরের কথা, যা সম্পদ অনেক প্রচেষ্টার পর রাজ্যের সম্পদ তৈরি হয়েছে, এই সম্পদটাকে পর্যন্ত এখন টাকাওয়ালাদের হাতে, ব্যবসায়ী প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার জন্য সেখানে অতিগ্রহণ করছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং কোনো মতেই এই দুম্বুর বানকে সেখানে ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছে তুলে দেওয়ার কোনো রকম আমরা সম্পূর্ণ বিরোধিতা করছি। আর সেখানে শুধু দুম্বুর বান নয়, এই যে খুমুলুঙে আপনার লকহাট খুমুলুং পার্ক, আপনারা সকলেই জানেন ওই পার্ক আমাদের রাজ্যে একটা বিশেষ এই যে ট্যুরিজমের জন্য একটা বিশেষ জায়গা দখল করে আছে, বামফ্রন্ট আমলেই সেটা হয়েছিল। সেখানে লকহাট হয়েছে, এই লকহাটটা পর্যন্ত এখন গুজরাটে একটা কোম্পানির হাতে তুলে দেওয়ার ব্যবস্থা সেখানে হচ্ছে। আপনারা জানেন জঙ্কি হিলে সেখানে অনেক ট্যুরিজমরা যায়, সেখানে এডিসি থেকে একটা ডাক বাংলা করে তোলা হয়েছিল, রাজ্য সরকার থেকে আগেই ছিল। এখন সেখানে জায়গার সংকলন হয় না, তার জন্য আমরা এডিসি থেকে একটা ডাক বাংলা সেখানে গড়ে তোলা হয়েছিল। এই ডাক বাংলাটা পর্যন্ত এখন একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এই করে আসলে এডিসি প্রশাসনও
সেখানে যেরকম রাজ্যে যেরকমভাবে দেউলিপনাভাবে চলছে, একইভাবে এডিসি প্রশাসনও একইভাবে দেউলিপনাভাবেই চলছে। কাজে এইরকম অবস্থার মধ্যে নতুন করে এখন মানুষকে বিভ্রান্তি তৈরি করবার জন্যই এই যে আপনারা দেখছেন যে অন্বেষণ ধর্মঘটের নামে নাটক সেখানে কিভাবে সংগঠিত করবার চেষ্টা হয়েছে, আপনার এগ্রিমেন্টের নামে মানুষকে সেখানে আবার বিভ্রান্তি করে সেখানে আবার তাদের যে 2017-18-তে যে নাটক মঞ্চস্থ হয়েছিল একই নাটক সেখানে মঞ্চস্থ করবার চেষ্টা হয়েছে। এবং এই করে আসলে মানুষের যে মূল যে সমস্যা, এই মূল সমস্যা থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্যই এগুলি করবার চেষ্টা হচ্ছে। এগুলি দিয়ে মানুষের সমস্যা, উপজাতিদের সমস্যা সমাধানের জন্য কোনো ধরনের সেখানে এগুলি দিয়ে মীমাংসা হবে না। আমরা মনে করি ভোটের জন্য, রাজনীতির জন্য এগুলি করবার চেষ্টা হচ্ছে। কাজেই এখন তো আজকে তো আরও খোলামেলাভাবেই আমরা দেখছি, আগে ঘুমটা পরে নাচবার চেষ্টা হয়েছিল, আজকে ঘুমটা খুলে সেখানে নাচবার চেষ্টা করছে। তার জন্য আজকে মন্ত্রিসভা তো বিজেপিকে কীভাবে সেখানে আড়াল করা যায়, রক্ষা করা যায়, এই প্রচেষ্টাই ছিল। এখন আজকে এটা আরও জনগণের কাছে খোলামেলা তার যে সড়ক এটা উন্মোচিত হচ্ছে। এই হচ্ছে ঘটনা। বাকি বিষয়গুলো তো না ত্রিপুরা মাতা তো আপনারা ভাবছেন যে তারা দুজন তো চলে গেছে, অন্তত পৃথিবীর সাথে মিশে গেছে, তো তাদের যে দাবিটা ছিল, মূল দাবিটা, এটা কি সাজানো গল্পর মতন চলে যাচ্ছে, না আপনারা এটা দাবিটা পূরণ হবে মনে করছেন? বিজেপি যতক্ষণ ক্ষমতায় থাকবে কেন্দ্রে এবং রাজ্যে, যতদিন থাকবে ক্ষমতায় ততদিন এই দেশের গরিব মানুষ, বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের অধিকার পাবার কোনো সুযোগ নাই। যে অধিকারগুলি ছিল সেগুলি এই সরকার প্রতিষ্ঠিত হবার পর, কেন্দ্রে বসার পর একের পর এক হরণ করা হয়েছে। কিরকম? প্রথমত বিজেপির যে ভাবনা, যে ভাবনার বাস্তবায়নের জন্য প্রায় 100 বছর ধরে বিজেপি এবং তার যে প্রধান যে আদর্শ RSS, তাদের যে প্রচেষ্টা ভারতবর্ষ হবে একটা নেশন স্টেট, জাতি রাষ্ট্র, যে কারণে রাষ্ট্রবাদী, হিন্দু এক জাতি এবং হিন্দু রাষ্ট্র হবে, এক দেশ, এক জাতি, এক নীতি, এক ভাষা। সেখানে ভারতবর্ষ হলো বহুভাষী, বহু জাতি, বহু ধর্মের দেশ। শত পুষ্প প্রস্ফুটিত হোক একটা বাগানে, ইউনিটি ইন ডাইভার্সিটি, এটাই হলো আইডিয়া অফ ইন্ডিয়া, ভারতবর্ষের জাতীয় মুক্তি আন্দোলনের এটাই হলো আইডিয়া, আকাঙ্ক্ষা। এবং সেভাবেই আজকে ভারতবর্ষের বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষ একত্রে আমরা আছি। এবং এখানে আদিবাসীদের যে ভাবনা, আকাঙ্ক্ষা, এটা শুধু ত্রিপুরার আদিবাসী না, সারা ভারতবর্ষের আদিবাসী, শুধু সারা ভারতবর্ষ না, সারা পৃথিবীর আদিবাসী। তাদের আকাঙ্ক্ষা হলো নিজেদের আর্থসামাজিক উন্নয়নের সঙ্গে জাতিসত্তার বিকাশ ঘটিয়ে একটা উন্নত পূর্ণাঙ্গ জাতি যেরকম হলে হয় সেরকম ভাবে নিজেদের আত্মপ্রতিষ্ঠা করা, পূর্ণাঙ্গ জাতিতে পরিণত হওয়ার আকাঙ্ক্ষা। এইটার সঙ্গে বিজেপির এক জাতি গঠনের যে মূল ভাবনা, সেটা কোনো মিল নেই, পরস্পর এটা হলো মৌলিক কন্ট্রাডিকশন এখানে আছে, যার কোনো মীমাংসা নেই। সুতরাং এই বিজেপি থাকলে কোনো রকম ভাবেই আদিবাসীদের বা ট্রাইবেলদের বা ইন্ডিজেনাস পিপলদের অধিকার রক্ষা, অধিকার পাওয়ার কোনো সুযোগ নেই, বরং হরণ হচ্ছে। আজকে প্রাইভেটাইজেশন মিনস ডি রিজার্ভেশন, আর রিজার্ভেশন চাকরির ক্ষেত্রে যেটা ছিল, শিক্ষার ক্ষেত্রে যেটা ছিল, সেগুলোকে প্রাইভেট করে দেওয়ার মানেই হলো আর রিজার্ভেশনের সুযোগটা রইল না। তার সঙ্গে ফরেস্ট রাইট অ্যাক্ট,
সেগুলা আজকে সংশোধন করে যেটা ইউপিএ সরকারের সময় হয়েছিল, ট্রাইবেলদের বনাঞ্চলে অধিকার পাওয়ার, ফরেস্ট পাট্টা পাওয়ার, সেটাকে বাতিল করে দেওয়া হলো, শিথিল করে দেওয়া হলো। এবং সিক্স শিডিউল, আজকে সিক্স শিডিউল ভারতবর্ষের আদিবাসীদের রক্ষার জন্য এটা খুবই কার্যকরী ব্যবস্থা। সেই কারণে অরুণাচল প্রদেশ, আপনারা নিশ্চয়ই জানেন, অরুণাচল প্রদেশ আজকে বিজেপি সরকার। সেখানে সরকারি পার্টি এবং বিরোধী দল সবাই মিলে বিধানসভায় এবং মন্ত্রিসভায় সিদ্ধান্ত গ্রহণ করে প্রস্তাব পাঠিয়েছে কেন্দ্র সরকারের কাছে, অরুণাচল প্রদেশেও যাতে সিক্স শিডিউল চালু করা হয়। এই কাশ্মীরে লাদাখকে যখন আলাদা করা হলো, তখন বিজেপি, ওইখানকার বিজেপি এবং সব দলমত নির্বিশেষে সবাই একত্রিত হয়ে ওইখানেও দাবি উঠেছে লাদাখে যেন সিক্স শিডিউল চালু করা হয় ত্রিপুরার মতো। কিন্তু বিজেপি বা কেন্দ্রীয় সরকার কর্ণপাত করেনি। এমনকি আজকে যেটা আমাদের লক্ষ্য রাখার, এখানে আমাদের রাজ্যে আমরা যতদূর জানি 14 লক্ষের মতন ট্রাইবেল বা আদিবাসী জনসংখ্যা। আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রীজির যে রাজ্য গুজরাট, সেখানে কিন্তু 1 কোটি প্রায় 100 লক্ষ ট্রাইবেল আছে। সেই ট্রাইবেলদের জন্য এখনো এডিসিও হয় নাই। এটা কেন হচ্ছে? বিজেপির ভাবনা হলো ট্রাইবেলদের অস্তিত্ব বিলুপ্ত করে দিয়ে তাদেরকে অ্যাসিমিলেট করতে হবে, হিন্দু বানাতে হবে, হিন্দি শিখাতে হবে, হিন্দি, হিন্দু, হিন্দুস্তান। এই জায়গায় আমরা নিজেদের অস্তিত্ব রক্ষা করতে চাই, আর বিজেপি এই ছোট ছোট জাতিগোষ্ঠীর অস্তিত্বকে বিলুপ্ত করে দিয়ে অ্যাসিমিলেট করা, যাকে বলে হজম করে ফেলা, সেটা করতে চাইছে। ফলে বিজেপির ভাবনা এবং আদিবাসীদের ভাবনার মধ্যে সংঘাত, মৌলিক সংঘাত রয়েছে। সেটার কোনো মীমাংসা নাই। যতদিন বিজেপি থাকবে ততদিন এটা ট্রাইবেলদের স্বার্থ রক্ষা হবে না। যতদিন ট্রাইবেল স্বার্থ রক্ষা হবে, বিজেপির যে ভাবনা এটা ভারতবর্ষে কার্যকরী করা হবে না, সম্ভব হবে না। এইরকম একটা অবস্থায় কোনো রকমভাবেই ট্রাইবেল স্বার্থ রক্ষা করতে পারে না। সেই কারণে আজকে ত্রিপুরা রাজ্যেও আমরা লক্ষ্য করছি, এই এডিসি যেটা 40 বছর আগে বামফ্রন্ট সরকার থাকার সময়ে চালু হয়েছে সিক্স শিডিউল, তার যে অটোনমি, স্বশাসনের যে ক্ষমতা, সেগুলোও হরণ করা হচ্ছে। সিক্স শিডিউল আইনে পরিষ্কার বলা আছে ট্রাইবেলদের কাস্টমারি ল করার অধিকার আছে সিক্স শিডিউলের, এবং সেটা করেছে বামফ্রন্ট সরকারের সময় জমাতিয়া কাস্টমারি ল। আর আজকে রিয়াং হোক, ত্রিপুরা হোক, অনেক গোষ্ঠী আছে ট্রাইবেলদের, তাদের নিজস্ব কাস্টমারি ল গুলা রাজ্য সরকারের কাছে পেন্ডিং পড়ে আছে, স্বীকৃতি পায় নাই। এটা এডিসির যে অটোনমি, স্বশাসনের ক্ষমতা, তাকে হরণ করা ছাড়া অন্য কিছু হতে পারে না। এডিসিতে ভিলেজ কমিটি নির্বাচন হচ্ছে না, পঞ্চায়েত নির্বাচন হয়েছে আমরা দেখেছি রাজ্যে, কিন্তু ভিলেজ কমিটি নির্বাচন হচ্ছে না। তার মানে কি? এই এডিসি এলাকার সাধারণ মানুষের নিজের গ্রামের প্রধান মেম্বার নির্বাচনের ক্ষমতা পর্যন্ত আজকে হরণ করা হয়েছে। তাদের সে অটোনমি নেই এখন। এটা তো হওয়া উচিত না। আমি যেটা বলছিলাম, ট্রাইবেলদের স্বার্থ যেটা ছিল, যে অধিকারটা ট্রাইবেলরা পেত এর আগে, সেই অধিকারটা এখন পাচ্ছে না। বামফ্রন্ট সরকার যতদিন ছিল এই রাজ্যে, এডিসি এলাকায় ল্যান্ড অ্যালটমেন্ট কমিটি ছিল, এডিসির নিজস্ব ল্যান্ড অ্যালটমেন্ট কমিটি। সরকারও যদি সরকারি জনগণের কল্যাণে একটা হাসপাতাল, একটা স্কুলও যদি প্রতিষ্ঠা করতে চায় এডিসি এলাকায়, তার জন্য ওই ল্যান্ড অ্যালটমেন্ট কমিটির পারমিশন নিতে হয়। খুমুলুঙের পারমিশন ছাড়া কখনো গভর্নমেন্ট এডিসি এলাকায় ল্যান্ড জনগণের কল্যাণেও স্বার্থেও ব্যবহার করে নাই। কিন্তু এই সরকার আসার পর সেই ল্যান্ড অ্যালটমেন্ট কমিটিগুলিকে বাতিল করে দেওয়া হয়েছে। অটোনমি অপহৃত হলো এখানেও। আর কি, আর্থিকভাবে বঞ্চনা করা হচ্ছে। অর্থই যদি না থাকে, ডেভেলপমেন্ট কি করে করবে? সেখানে আজকে আমরা দেখতে পাচ্ছি এডিসি তার কর্মচারীদের
সঠিক সময়ে সঠিকভাবে বেতন দিতে পারছে না। সেখানে রিটায়ারমেন্ট চলে গেছে অনেক কর্মচারী, রিটায়ারমেন্ট যারা গেছে তারা পেনশন পাচ্ছে না, পেনশন দিতে পারছে না। এটা অন্যায়, এ ধরনের হওয়া কোনো রকমভাবে উচিত না। আর তার সঙ্গে এই ত্রিপুরামথা যে এডিসি পরিচালনার দায়িত্ব আছে, তারাও একই রকমভাবে এমনিতেই বিজেপি বঞ্চনা করতে আর্থিক ফান্ড সংকুচন করে সেখানে যা কিছু পাওয়া যায় তার মধ্যেও দুর্নীতি চলছে সারা রাজ্যের মতোই এডিসি এলাকায়ও, এবং অপচয়। শুধু শুধু যেখানে কাজেই নাই সেখানে এই জোনাল, সাব জোনাল ইত্যাদিতে অসংখ্য চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নিয়োগ করে তাদেরকে ভাতা দেওয়া হচ্ছে, যেটা আগে ছিল না। এরকমভাবে এই লিমিটেড ফান্ডকেও অপচয় করা হচ্ছে। তাহলে এডিসি এলাকার উন্নয়ন কি করে সম্ভব? সেই কারণে আমরা বলছি, যতদিন বিজেপি ক্ষমতায় থাকবে ততদিন ট্রাইবেলের অধিকার রক্ষা তো দূরেই থাক, যার অধিকার আছে তাও রক্ষা হবে না, সেটাই আমরা দেখতে পাচ্ছি। সেই কারণেই আমরা এখানে বলেছি, আমাদের জেনারেল সেক্রেটারি বলেছেন, বিজেপিকে পরাস্ত করার জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করব। রাজ্যের যারা আমাদের সঙ্গে আছে তাদেরকে সর্বশক্তি নিয়োগ করে বিজেপিকে পরাস্ত করার জন্য কাজ করার আহ্বান আমরা জানিয়েছি। আপনি ফান্ডের কথা বলছেন, যে ত্রিপুরামথাও এই ইস্যুটা তুলছে যে আপনারা এতদিন যখন পাওয়ারে ছিলেন, আপনারা ওয়াই ডিডন্ট ইউ গো ফর ডাইরেক্ট ফান্ডিং? তাহলে তো আর এই যে স্টেজের থ্রুতে আসতো না, তাহলে এই ঝামেলাটা কম হতো। মানে এটা নিয়ে আপনাদের কি মতামত? শুনুন, ডাইরেক্ট ফান্ডিং এটা আসলে আমরা একটা দেশে আছি, আর্থিক ব্যবস্থার একটা নিয়ম নীতি আছে, যেটা নিয়ম নীতির বাইরে সেই দাবিটা আমরা করতে চাইনি। সেটা অ্যাকচুয়ালি এই ডাইরেক্ট ফান্ড দেওয়া না দেওয়া সেটা রাজ্য সরকারের বিষয়ই না, এটা পুরোপুরি কেন্দ্র সরকারের বিষয়, সংবিধানের বিষয়। 275 কাজেই সংবিধানের এখতিয়ার এটা। তখন যদি কেন্দ্র সরকার, করেছিলেন কিনা সেটা? হ্যাঁ, না সেরকম ভাবে আমরা ডিমান্ড করি নাই। তবে শিখ শিডিউলের ক্ষমতা আরো বৃদ্ধি করার কথা এখনো আমরা বলছি। সেখানে যদি ডাইরেক্ট ফান্ড দিয়ে যদি করে আমাদের কোনো আপত্তি নেই। হ্যাঁ, ফান্ড দেওয়ার কথা বলছি, এর মার্ক করে দেওয়ার জন্য বলছি, এর মার্ক করতে বলেছি। হ্যাঁ, যাতে এই সময়ের মধ্যে এই টাকাটা খরচ করতে হবে এরকম। এটাও ইনডাইরেক্টলি ডাইরেক্ট ফান্ডের মতোই সেরকমভাবে আমরা দাবি তুলেছিলাম, কিন্তু এখন তো সেই অবস্থাও নেই। যা কিছু পাওয়া যেত তাও এখন পাওয়া যাচ্ছে না, এটাই হলো বাস্তব পরিস্থিতি। এই যে আজকে যে জয়েন করলো ওরা অপোজিশন ছিল, আজকে জয়েন করলো। হ্যাঁ, আমরা লিখেছি, আপনারা কিভাবে দেখছেন? হ্যাঁ, আমরা লিখেছি যে এটা তো গোপনে তারা একটু লুকিয়ে করার চেষ্টা করছিল, মানুষকে কনফিউজ করছিল। আসলে ত্রিপুরামথার জন্ম হলো যখন সিএবির বিরুদ্ধে আন্দোলন হয়, জিরানিয়াতে গোলাগুলি হয়, তখন এই পৈলা জাতি উলো পার্টি বলে বিজেপির সিএ আন্দোলন, মানে সিএ আইন করার বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য এই ত্রিপুরামথা উৎপত্তি হয়েছিল। এখন সিএ তো এখন আছে, তাহলে যে সিএ করেছে, যারা গুলি করেছিল তাদের সঙ্গে কি করে গেল তারা? তারপরে জনগণের সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেছে, এবং এটা করবে আমরা আগেই জানি। হ্যাঁ, কারণ জনগণ বিজেপি বিরোধী, ঠিক তাদের জনগণ, কিন্তু নেতারা তো বিজেপি মুখী। তখনই আমরা বলেছি মানুষের ক্রোধকে ডাইভার্ট করে যাতে এখানকার গণতান্ত্রিক আন্দোলন শক্তিশালী না হতে পারে, সেই কারণে এটা জন্ম দেওয়া হয়েছিল, এবং আমরা যা বলেছিলাম তাই হয়েছে। এই যে জনগণের সামনে যে কথা তারা বলেছিলেন, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, তাদের চুক্তিতে এটা এই শব্দটাও নেই, কনস্টিটিউশনাল সলিউশন নেই, কবে নাগাদ হবে তাও নেই। এটা বলার চেষ্টা হয়েছে ল্যাঙ্গুয়েজ, ল্যান্ড রাইট, এগুলো নিয়ে। এগুলো তো আগেই আছে, এডিসিতে সব রাইট আছে, কিন্তু বাট আমরা আমাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি ওই যেটা এডিসিতে আছে এটা সাফিসিয়েন্ট না, আর একটু দেওয়া দরকার, সেটা বলছে। কিন্তু কিছুই নেই এখানে। হ্যাঁ, সাইন হয়েছে, সেখানে কিছুই আমরা দেখি। সে কারণে আমরা বলছি, এটাকে অবহিত করেছি। ত্রিপুরামথা যে বিভ্রান্ত করেছিল এতদিন, যেটা একসময় টিউজেস করেছিল, যখন তারা জোট সরকার গঠন করলো তখন টিউজেস হারিয়ে যায়। আইপিএফটি ত্রিপুরাল্যান্ডের নামে আন্দোলন করে যখন বিজেপির সঙ্গে সরকার গঠন করলো, দেখা গেছে শেষ পর্যন্ত আইপিএফটির অস্তিত্বই প্রায়
বিলীন হয়ে গেছে। এখন তারা সরকারের কাছে এটাও শেষ হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা, এবং সেই কারণে আমরা বলেছি এটা তিপ্রামথা নাটকের জবনিকাপাত, এই ইয়েটা চুক্তিটা বা গভর্নমেন্টে অংশগ্রহণ করাটা। এটা সবটাই ছিলেন সাজানো নাটক।